চুক্তি শেষ, আপনিও শেষ। ওকে। এবং আপনার সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক থাকবে না আশা রাখতেছি। সবাই তো বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে ক্লাস করলে ভালো মতো করতে হবে, না হলে ওই অডিও কলে শুয়ে শুয়ে মারা সব কাজ তো হয় না ভাই, শুয়ে শুয়ে কাজ তো অন্য। সবাই তো বুঝতে পেরেছেন। ওকে। ক্লাস করলে মনোযোগ দিয়ে বসে নির্দিষ্ট জায়গায় আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। যতই প্রেশার থাক ফ্রিল্যান্সিংকে যদি আপনি আহ, ছেড়ে দেন, তাহলে উনি আপনাকে ছেড়ে দেবে যে এমনি যে হয় ডলার আর কাজ পার্ট টাইম হিসেবে করবো, তাহলে সম্ভব না। ওকে। কারণ সেখানে $500 ইনকাম করতে 60-70 হাজার টাকা। বুঝতে পারছেন? তো জব করে কত টাকা ইনকাম করবেন সারাদিনে? এক মাসে কত টাকা ইনকাম করবেন? সিরিয়াস মতো নেন। আপনিও সিরিয়াস মতো নিবেন তো। আচ্ছা, আমরা ক্লাসগুলো স্টার্ট করি। আমরা হচ্ছে এসিও শিখবো, এসিও খুব ভালো মতো শিখবো। এসিও শিখবো, তারপর হচ্ছে হ্যাঁ, এসিও খুব ভালো মতো শিখবো, ক্লায়েন্টকে সন্তুষ্ট করা শিখবো, ক্লায়েন্টকে ভালোবাসা দেওয়া শিখবো। এগুলো নিয়ে আমরা শিখবো। মেসেজ টেমপ্লেট হচ্ছে পোর্টফোলিও। আমরা হচ্ছে একদম এসিওটা আগে কমপ্লিট করি। এসিও কি? ওকে। এসিও কমপ্লিট করবো না অ্যাকাউন্টগুলো সেট আপ করবো? আমরা অ্যাকাউন্টগুলো সেট আপ করি। এসিও আমরা অ্যাকাউন্টগুলো সেট আপ করি। হ্যাঁ, অ্যাকাউন্টগুলো সেট আপ করি, এটা আমার মনে হয় এটাই বেটার হয়। যে অ্যাকাউন্ট অনেকে আছে অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, অ্যাকাউন্টগুলো সেট আপ করি। এখন হচ্ছে আমরা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট না, আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো সেট আপ করি। এবং ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করি, তারপর হচ্ছে এসিও আমরা 2-3 দিনে একদম টোটাল এসিও কমপ্লিট করব। তারপর হচ্ছে আমরা ক্লায়েন্ট রিচ বা সিম্পল পোর্টফোলিও দিয়ে আমরা আজকে অ্যাকাউন্টগুলো সেট আপ করি। এবং আমি আপনাদের কি দিব? আমি আপনাদেরকে পোর্টফোলিও, তারপর হচ্ছে বায়ার রিভিউ, তারপরে হচ্ছে অনেক কিছু স্যাম্পল স্ক্রিনশট, অনেক কিছু ডকুমেন্ট দিয়ে দেবো। যেন আপনারা অ্যাকাউন্টে এই ডকুমেন্ট এগুলো দিয়ে, এবং আপনার ফ্রেন্ড আছে ওনাদের বলবেন যে অ্যাকাউন্টে একটু কমেন্ট করে দিতে ইংলিশে, লাইক লাভ রিয়াক্ট কেয়ার রিয়াক্ট দিয়ে যেন অ্যাকাউন্টগুলো একদম প্রফেশনাল করতে পারেন। যেন অ্যাকাউন্টে আপনি মেসেজ দিলে ক্লায়েন্ট আপনাকে আসলে বিশ্বাস করতে পারে। ওকে। সবাই বুঝতে পেরেছেন? আমাদের হচ্ছে আমরা যে আমরা আমরা দুই ভাবে কাজ পাবো। একটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে মনে করেন যে বিভিন্ন ফাইবার আপওয়ার্ক এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুললে এখানে কাজ পাওয়া যায়। আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। আউট অফ মার্কেট প্লেস বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে ডিল করে আমরা কাজ নিতে পারি। ওকে। আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট রিচ করা শিখবো এবং এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। এখন সহজে কোথা থেকে ইনকাম করা যায়? সহজে ইনকাম করা যায় আউট অফ মার্কেট প্লেস থেকে। কারণ হচ্ছে মনে করেন যে আপনি আজকে 40 জন ক্লায়েন্টকে মেসেজ দিয়েছেন, 30 জন ক্লায়েন্টকে মেসেজ দিয়েছেন, আপনার লাক ভালো থাকলে যদি ক্লায়েন্ট ভালো সন্তুষ্ট হয়, রাতারাতি একজন আপনাকে অ্যান্সার দিল, ওনার সাথে আমরা মিটিং করে দিলাম বা আপনি মেসেজের মাধ্যমে বোঝালেন, $300 পাই গেলেন। ওকে। $300 প্রায় 30-40 হাজার টাকা এক রাতে পাওয়া সম্ভব। প্রতিদিন এরকম আহ, মানে মেসেজ পাঠাতে থাকলেন, একটু দোয়া করলেন, মেসেজ পাঠাতে থাকলেন, ভাগ মতন বাড়তে বাড়লে 3-4টা 5টা ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন। তো খুব ইজিলি খুব সহজে এখান থেকে বিগ অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। এটা লাকের উপর ডিপেন্ড করে এবং পরিশ্রমের উপর ডিপেন্ড করে। লাক কোনো কিছুই নাই, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে লাক এমনিতেই আসবে, কেউ আগে কেউ পরে। এই তো। আমাদের অসংখ্য স্টুডেন্ট সাকসেস হচ্ছে এবং আমরা মিটিং করে তাদের কাজগুলো নিয়ে দিচ্ছি। আপনি মেসেজের মাধ্যমে বোঝাবেন বা কি আহ, মাধ্যমে বোঝাবেন, সেটা আপনি বোঝাবেন, আমরা কি কি করবেন সেগুলো সব ডিটেলস আলোচনা করবো। একজন স্ক্রিন শেয়ার দেন তো, যা যে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ফেসবুক অ্যাকাউন্ট খুলবো প্লাস হচ্ছে কিভাবে কিভাবে সাজাবো, টোটাল বিষয় দেখাবো। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট কি সবাই খুলতে পারবে? আপনারা কি সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন? ওকে। ফেসবুক অ্যাকাউন্ট খোলা একটা বিষয় হচ্ছে আমরা যখন হুম ফেসবুক অ্যাকাউন্ট বলতে গেলে আমরা একটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের ভিতরে আছে আমাদের মনে যা ইচ্ছা ফিলিং সবকিছু শেয়ার করি। ওইটা দিয়ে কাজ হবে না, কারণ হচ্ছে ওইটাতে আপনি যদি একটা ফ্রিল্যান্সিং এর পোস্ট করেন আমি হাসবে। আমি চাই না যে আপনি এই কোর্স করতে আসে আপনি কেউ হাসুক বা একটা কেয়ার রিয়াক্ট দিক বা হাহা রিয়াক্ট দিক, তাহলে বাইরের ভিতরে চলে যাবে। রাইট। দুইটা দুইটা তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তিনটা। নতুন করে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, তিনটা। এবং ওটা আপনি কোনো ফ্রেন্ড কাউকে রাখবেন না, আহ, কাউকে মানে ফ্রেন্ড করার দরকার নাই। ওটা আপনি শুধু ভালোবাসা বিনিময় করবেন দেশের বাইরের মানুষের সাথে। ওকে। তাদের সাথে কন্টাক্ট, তাদের সাথে আপনি কথা, তাদের সাথে তাদের সাথে আপনি মানে ব্যবহার করার জন্য। ওকে। এবং এটাতে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না আপনি? ফেসবুক অ্যাকাউন্ট তো ভালো ইউজ করেন। আমরা হচ্ছে সেট আপ করবো কিভাবে সেটা দেখাবো। ওকে। ওটাতে কিভাবে সেট আপ করবো। ওকে।
না ওইভাবেই শুধু আমরা হচ্ছে লোগো 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 দিব না, আমরা একটা সুন্দর একটা স্মার্ট পিকচার দিব। একটা একটা বিষয় হচ্ছে আমরা পিকচার একটা সুন্দর পিকচার দিব। আমার চেহারা অত সুন্দর না, তাও 3-4টা লাইট দিয়েছি ফর্সা লাগতেছে, রাইট? বিষয়টা এমন। তাও আর 2টা দিলে আরো ফর্সা লাগতো যত সম্ভব, তাও মুগ্ধ হয় নাই। তা যা ক্লিয়ার করে আমি বিষয়টা এমন। সেক্ষেত্রে আমি ধরেন চেহারার অবস্থা খুবই বাজে, তাহলে 4-5টা লাইট দিয়েছে একটু ফর্সা লাগতেছে, সবাই তাকাচ্ছে না, তাকাতো না, এমনিতে তাকায় না। তো বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি সুন্দর করে ইয়ে দেন, যদি একটা সুন্দর যদি পিকচার না দেন, তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করতে পারবে না, আর একদিক তাকায় আছেন তাদের আনপ্রফেশনাল ভাববে। আমরা আগে পিকচার কিভাবে সেট করবো, পিকচার কিভাবে আমরা বুঝবো কোন পিকচার দেখলে কতটা আইডিয়া, আমরা এটা দেখি যে প্রফেশনাল পিকচার কাকে বলে, এটা আমরা দেখি। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, এবং অ্যাকাউন্টের ভিতরে কিভাবে ব্যানার অ্যাড করবো, এবং একদম খুবই মনোযোগ দিয়ে শিখেছেন আপনি, কি কোথায় শিখেছেন না শিখেছেন, কি করেছেন না করেছেন সবকিছু ভুলে যান। আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেন। ফার্স্ট একটা রোজা হলো, রহমতের মাস চলতেছে, সবাই ভালো মতো ক্লাসগুলো করেন, নামাজ পড়েন, রোজা করেন, দোয়া করেন, যেন রমজানের ভিতরে আপনি নিজের টাকা দিয়ে আপনি বাজার করতে পারেন, বউ বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে। ওকে, এবং খুব কঠোর থেকে কঠোর পরিশ্রম করেন, ইনশাল্লাহ সবার স্বপ্ন ফুলফিল হোক। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি টার্গেট নেন আজকে এই ক্লাসটা, যারা এখনো 27 জন আছেন, 27 জন যদি আসলে ফ্রিল্যান্সিং এ সফল হতে চান, প্রতিদিন 2 ঘন্টা আপনি যা আছে সব সংসার ছেড়ে দিয়ে 2 ঘন্টা আপনি সময় রাখবেন, যে আপনি শুধু এই যে বায়ারদেরকে মেসেজ করার জন্য, তাদের প্রবলেমগুলো বোঝার জন্য, এবং তার কি চাহিদা, সে কি শুয়ে থাকে না ঘুমায় থাকে না, একজনকে মেসেজ করে কি পোস্ট করে, তার সব বিষয়টা আইডিয়া করে তার সাথে কিভাবে কথা বলবেন এই বিষয়তে আপনি মানে রিসার্চ করবেন, এবং তাকে মেসেজ পাঠাবেন কি করবেন, মানে ওইগুলো নিয়ে আপনি মাথায় রাখবেন 2 ঘন্টা। সেক্ষেত্রে আপনি রাত্রে 2 ঘন্টা, যে কোনো রাত্রে রাত্রে মানে ঘুমানোর আগে 2 ঘন্টা টাইম বেছে নেবেন, ক্লাসের পরে বা ক্লাসের আগে যে কোনো সময়। ওকে, 2 ঘন্টা শুধু ওনাদেরকে মেসেজ দিবেন, 3টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 45টা মেসেজ দিবেন। মাসে কত হয় হিসাব করেন তো একজন? 45টা মেসেজ মাসে কত হয় তাহলে? হিসাব করেন একজন, একজন হিসাব করে ফার্স্ট বলেন, ক্যালকুলেটর ক্যালকুলেটর। 1350। আপনার কি মনে হয় যে 1300 মানুষকে মেসেজ দিয়ে আপনি কি কেউ মানে আপনার কাছে কথা শুনবেন, এমন কি মনে হয় আপনি? হ্যাঁ, তাহলে দু একজন ব্যাক করবে, তাহলে আপনি যদি একদিন মেসেজ দিতে হারাই যান তাহলে তো হইলো না। আপনি কন্টিনিউ একদম সিরিয়াস ভাবে প্রতিদিন মেসেজ দিতে হবে। উনি আপনাকে আসুক না আসুক, আপনার টাকা লাগতেছে না, রাইট? টাকা লাগতেছে, টাকা তো লাগতেছে না, মেসেজ দিতে সমস্যা কি? আমরা আজকে বিষয় নিয়ে কথা বলি, আমরা মেসেজ কি কিভাবে দিব, আমরা সবকিছু বিষয় নিয়ে সিরিয়াস হবো। ওকে, আমরা কথা না বাড়াই। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আমরা এবার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো, কি ভাই, কি চলে আসে? আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুকে যাই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এখন হচ্ছে আমরা হচ্ছে প্রফেশনাল পিকচার, মানে যারা কোন পিকচার গুলো আমরা ইউজ করবো, এবং সুন্দর একটা স্মার্ট পিকচার আমরা ব্যবহার করবো। অনেকে পিকচার দেয় ভাই, আর নামগুলো শুনলে ভাই মাথা নষ্ট। সে এত সুন্দর আমাদের নাম দিয়েছে বাবা মা, 3টা ছাগল জবাই করে, আর নাম রাখছে ভাই কি ভন্ড ভন্ড নাম। আমরা হচ্ছে নামগুলো দিব, সুন্দর সুন্দর নাম দিব। ওকে, যে আপনি নাম এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম আপনি ব্যবহার করবেন, এবং নামগুলো অনেক সুন্দর একটা নাম দিবেন, এবং পিকচার গুলো অনেক সুন্দর দিবেন। আমরা পিকচার কিভাবে ইয়ে করবো, পিকচার অনেক ইম্পর্টেন্ট। একটা পিকচার দেখে মানুষ বোঝা যায় সে কতটা প্রফেশনাল না খ্যাত। ওকে, প্রফেশনাল ম্যান লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি এখানে প্রফেশনাল কারা। চেহারা সুন্দর হয়ে যাবে বিষয়টা এমন না, আপনি দেখে দেন ওটা একটু ভাবসাব ভালো লাগে। ওকে, ইনাকে দেখে কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে, দেখতে ওনাকে দিলে উনি কাজ করে আসতে পারবে, এরকম কনফিডেন্স পাইতেছে না? প্রফেশনাল মানে হচ্ছে আপনি চেহারা দেখে যেন কনফিডেন্স পাওয়া যায় এরকম একটা পিকচার। আজকে সবাই সুন্দর করে একটা কনফিডেন্স সহকারে একটা পিকচার তুলবেন, আপনার চেহারা যেমন হোক সেটাই অনেক বেটার। এবং এখানে যারা আছে সবার চেহারা দেখছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওকে, তাহলে এই যে এত মানে লাজুক, হ্যাঁ, মিষ্টি চেহারা হতে হবে বিষয়টা এমন না। এমন হলেও কোনো সমস্যা নাই, কিছু খাইলেও সমস্যা নাই, কিন্তু প্রফেশনাল হতে হবে, বুঝতে পারছেন সবাই? কিছু খাইলেও সমস্যা নেই, ওকে, চেহারা সুন্দর হতে হবে, সবাই ক্লিয়ার? না খায় বেটার। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস, এবার হচ্ছে আমরা পিকচারটা আমরা অ্যাড করব। এখানে আমি দেখাই জাস্ট, এটা সিম্পল ডেমো হিসেবে দেখা অ্যাকাউন্টটা সেট আপ করা হয়েছে। এখানে হচ্ছে
আমরা হচ্ছে একটা এখানে নিজের সুন্দর একটা পিকচার অ্যাড করব, যেরকম দেখালাম ওই পিকচার আমরা সেট আপ করে নেবো, পিকচারটা আবার অ্যাড করবো এখানে। এবং উপরে হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকবে, উপরে ফাঁকা জায়গা থাকবে, এখানে আমরা আহ, একটা আমি লিখবো যে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল, আমরা দিব ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এখানে দিব ডিজিটাল মার্কেটার। ওকে, এরকম কোনো কিছু দিব ডিজিটাল মার্কেটার। এবং আপনি কি কি কাজ পারেন, আপনি দেখবেন যে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। হ্যাঁ, ওকে, এসইও এক্সপার্ট। ওকে, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং বা মার্কেটার এটা দিবেন, বা এসইও এক্সপার্ট এটা দিবেন। ওকে, এসইও, এসইও বানানো হচ্ছে এসইও এক্সপার্ট, বানানটা আপনি গুগল সার্চ করে দেখে নেবেন। ওকে, তা হচ্ছে এবং আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে এমন একটা কভার বানাতে পারে। এটা কি কভার কি সবাই বানাতে পারে? এটা দেখানো লাগবে। এটুক যাতে, আরেকটা বিষয় হচ্ছে এটুক যাতে বার করে, এটুক যদি রিসার্চ করে বার করতে না পারেন, তাহলে আপনি কাজ না পান, দোয়া করি। কারণ হচ্ছে এই সিম্পল বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে সিম্পল ছোট ছোট পয়েন্ট গুলো আপনি এখন নোট করে রাখেন, আপনি তাহলে খাতায় একটা নোট করে রাখেন যে আমার কি একটা কভার বানাতে হবে, এই কভারটা কিভাবে বানাবো ভাই, সিরিয়াস না হলে সম্ভব না। ওকে, কভারটা কিভাবে বানাবো আপনি ইউটিউবে সার্চ না ফাটাই ফেলতে পারবেন সার্চ করে, এটা ওইটা সেটা। দেখেন একটা কভার কিভাবে বানাবো, কভার কভার কিভাবে কেন বানাবো, ফেসবুক কভার কিভাবে বানাবো, ফেসবুক সার্চ করা শিখায় আপনাদেরকে, ফেসবুক, ফেসবুক কভার কিভাবে বানাবো, আমার মনে যা আসে তা কথা বলে দিবেন। কভার, ফেসবুক কভার ফটো ডিজাইন, দেখছেন? এই যে এখানে সার্চ করতেছি, এই যে দেখেন যে ফেসবুক কভার ফটো ডিজাইন, ডিজাইন কিভাবে করবো, এই যে এই যে চলে আসছে। ওকে, মোবাইল দিয়ে ফেসবুক কভার ফটো ডিজাইন, মোবাইল দিয়ে করবে উনি, এই যে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবে, এরকম হাজার হাজার ভিডিও আছে কভার ফটো ডিজাইন। আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে সিম্পল ভাবে করতে পারবেন, এবং না পারলে আপনি আমরা বানাই দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এটা কভার বানানো শিখলাম, তারপর হচ্ছে এটা করা শিখলাম। এবার হচ্ছে বাকি কাজগুলো, বাকি কাজগুলো হচ্ছে এইখানে আপনি দিবেন যে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। ওকে, আপনি ফেসবুক মার্কেটিং, ইউটিউব এক্সপার্ট এটা দিতে পারেন, বা সোশ্যাল মিডিয়া প্রমোশন, এটা হচ্ছে বায়ো। এখানে আপনি গিয়ে ক্লিক দিয়ে এটা বায়োটা আপনি সুন্দর মতো করে এটা বায়োটা সাবমিট করবেন। ওকে, এবং এই ইনফরমেশনগুলো আপনি খুব সুন্দর মতো দিবেন। এখানে হচ্ছে এখানে আপনি স্কুল, ইউনিভার্সিটি এগুলো খুব সুন্দর মতো দেবেন। এইগুলো কিভাবে ফুলফিল করবেন আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, যে এখানে ক্লিক দিই, আহ, কই ভাই, হ্যাঁ, এই যে এডিট, এটা এডিট। ওকে, এডিট ডিটেলস, এডিট ডিটেলসে ক্লিক দেবো, এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ ফুলফিল করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আগে আপনি নিজেকে ফিল করবেন যে আমার কি অবস্থা। আপনিকে যদি আমি যদি আপনাকে বলি যে ভাই এখন 20,000 টাকা দিন, কেউ দিবেন এর ভিতরে? আমার মনে হয় না কেউ দিবে। তাহলে আপনি ভাবতে হবে যে আমার আমাকে আমি একজনের ঠিক টাকা দেবো, একটা ক্লায়েন্টের ঠিক টাকা নিব 1 লাখ টাকা। আপনি লাখে লাখ ভালো থাকলে, আপনি ভালো মতো বুঝাতে পারলে, আপনি ক্ষমতা ভালো মতো থাকলে, আপনি কপাল ভালো থাকলে, এবং পরিশ্রম করলে, এমন এমন ক্লায়েন্ট আছে যে একদিন দুদিন কনভার্সন করে লাইভে এসে মিটিং, $1,000 পর্যন্ত মিটিং হয়। $1,000 কত টাকা, 1.5 লক্ষ টাকা, ভাবতে পারছেন? ওকে, প্রায় কয়েক মাসের টাকা, আপনি অনেকের আছে 1 বছরের মানে জবের টাকা, 1.5 লক্ষ টাকা এমন। সেক্ষেত্রে আপনি 1.5 লক্ষ টাকা দিবে বা 50,000 টাকা দিবে, 20,000 টাকা দিবে, সেক্ষেত্রে ওরা যে আপনাকে হুট করে দিয়ে দিবে, একটা বিশ্বাসের ব্যাপার আছে না, রাইট? সেক্ষেত্রে আপনি পেজটা এমন ভাবে সেট আপ করবেন, এমন ভাবে ডকুমেন্ট দিয়ে দিবেন যে আপনি যেন আসলে ফেক না রিয়েল একজন মানুষ। ওকে, সেক্ষেত্রে খুবই সুন্দর মতো সেট আপ করবেন। সেক্ষেত্রে যেন উনি দেখে যেন বুঝতে পারে আপনি একজন রিয়েল একজন মানুষ, আপনি কোনো রোবট না, আপনি টাকা মাইরি খান না, আপনি হালাল ভাবে ফ্রিল্যান্সিং করে থাকেন, সেক্ষেত্রে একটা বোঝাতে হবে। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অনুযায়ী সব নামগুলো দিবেন, এবং খুব সুন্দর সুন্দর বিষয়গুলো এখানে সাবমিট করবেন। আর একটা বিষয় পিকচার, যেটা বলেছিলাম, পিকচার আপনি পিকচার বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে সুন্দর করে পিকচার সেট আপ করে নিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করি, সবাই কি বুঝতে পারছেন? তাহলে এইগুলো যদি আপনি সুন্দর মতো সেট আপ না করেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, বা ক্লায়েন্টকে উদাই মেসেজ দিবেন, কোনো সিন করবে না, আপনি প্রতারক ভাববে, আপনি মেসেজের অ্যান্সার করবেন বা কোনো কিছু করবেন না, বা আপনি কাজও পাবেন না। 2 দিন পর বলবেন যে ক্লায়েন্ট আমার মেসেজ সিন করে অ্যান্সার দিচ্ছে না কেন, উনি কাজ পাইতেছে আমি কেন পাইতেছি না, আমার কপালটা খারাপ হয়তো। ওকে, সবাই তো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনি সবগুলো ইনফরমেশন ফুলফিল করবেন। এখানে আপনি কোন জায়গায় পড়ছেন, কোন স্কুলে পড়ছেন, এই যে স্কুলের উপর ক্লিক দিবেন। আপনি যেটা পারেন, আসলে আসলো, না আসলে না আসলো, আপনি এখানে দিয়ে দিবেন। এই যে স্কুল নেম, এটা আপনি সার্চ করবেন, এই যে স্কুলে পড়েছেন সেই স্কুল, কত বছর থেকে পড়েছেন, কত বছর, এগুলো দিয়ে দিবেন। আপনি যদি পড়াশোনা কিছুই না করেন, মেরে দিবেন ভাই। ওকে, সমস্যা নাই। সবাই কি বুঝতে পেরেছে? এগুলো কি পারবো? স্কুল, কলেজ, এগুলো কি সবাই ফুলফিল করতে পারবো? কি বলে?
এই যে এগুলো নাহলে একটা ইউটিউব দেখে শিখে নেবেন, যে ঢাকা দিবেন, যেন কোনো আপনি স্কুল যদি না আসে বেশিরভাগ ঢাকা দিবেন, ঢাকা, ঢাকা সিটি কলেজ, এরকম যে কলেজগুলো চলে আসবে বেশি, সেই কলেজগুলো দিয়ে দিবেন। এটা রিয়েল ইনফরমেশন দেওয়া লাগবে না, আপনি নামটা রিয়েল দিবেন, এই ইনফরমেশন গুলো দিলেই হয়ে মানে হলো, ওকে। কোনো রকম সেট আপ করলেই হলো, এটা কোনো রিয়েল লাগবে না, ওকে। তারপরে তো সোশিয়াল লিঙ্ক, এখানে সোশিয়াল লিঙ্ক, এই একই নামে আপনি ফেসবুক থাকবে, এবং আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে খুলবো, ভাই ইনস্টাগ্রাম আমার এত চাপ নেওয়ার দরকার কি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে খুলবো, আপনি ইউটিউব দেখলে আপনি শিখতে পারেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, টুইটার কে খুলবো। এইগুলোতে তো আপনি যদি আসলে খুব ভালো মতো বেটার রেজাল্ট পান, বা আসলে যদি ভালো কিছু করতে চান, তাহলে ইনস্টাগ্রাম, টুইটার এই অ্যাকাউন্ট দুইটা খুলে নেবেন। যাতে আপনি, আমি বলতেছি, আপনি যদি পারেন তাহলে খুলে নেবেন ভাই। এখানে দিলাম এই যে সোশিয়াল লিঙ্ক, এখানে ক্লিক, হ্যাঁ, ওকে। এই যে এখানে সবকিছু আমরা, তাহলে এই যে মোটামুটি আমাদের আমরা এই ইনফরমেশন গুলো এখানে আমরা সেট আপ করবো, ওকে। হচ্ছে এডিট ডিটেলস, হচ্ছে হুম, মোটামুটি আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা এখানে, সাউন্ড কে করতেছে? হ্যাঁ, এই ইনফরমেশন গুলো আমরা এখানে সেট আপ করবো। এখন হচ্ছে আমরা সুন্দর করে একটা ফটো পিকচার অ্যাড করলাম, প্লাস হচ্ছে সুন্দর একটা কভার ফটো অ্যাড করলাম, প্লাস হচ্ছে আমরা আসলে প্রফেশনাল মানুষ, এইগুলো আমরা অ্যাড করলাম। এখন আমরা এখানে কি অ্যাড করব, এখানে আমরা কি কি অ্যাড করব, আমি যে কিছু স্যাম্পল প্রদান করব, সেই স্যাম্পল গুলো আপনি এখানে প্রদান করবেন, এখানে আপনি দিবেন। এবং কিছু বায়ার রিভিউ এর ভিডিও দিব, এরকম সুন্দর সুন্দর বায়ারের রিভিউ ভিডিও দিব, এই সুন্দর সুন্দর বায়ারের রিভিউ ভিডিওগুলো এখানে আপলোড করবেন। এবং কিছু কাজের স্যাম্পল প্রদান করব, এই সুন্দর সুন্দর কাজের স্যাম্পল গুলো প্রদান করবে। এখন হচ্ছে ফাটাই ফেলতেছে কি ভাই? ওকে, এই 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 বিষয়গুলো আমরা আপলোড করব, তাহলে মনে করেন যে পেজটা একটা আলাদা লুক আসবে। এখন হচ্ছে আমাদের এই পেজে কোনো লাইক নাই, কমেন্ট নাই, তাহলে আমাদের যে ফ্রেন্ড আছে না, যে খুব কাছের ফ্রেন্ড আছে, তাকে বলবো যে আমাদের এই সব পোস্টগুলোতে লাইক করতে, এবং ইংলিশে সুন্দর সুন্দর কমেন্ট করতে, ওকে। এরকম ভালো, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে, এবং সবগুলোতে একটা লাইক দিতে, একজনকে বলবেন লাইক দিতে, একজনকে লাভ রিয়াক্ট দিতে বলবেন, একজনকে রিয়াক্ট দিতে বলবেন, যেন পোস্টে 5-7টা লাইক, সব পোস্টের 5-7টা করে লাইক থাকে, ওকে। যত বেশি থাকবে তত ভালো, যেন পোস্টগুলো যেন একটু মানসম্মত দেখায় বা বুঝায়, ওকে। সবাই কি ক্লিয়ার? সবাই কি এই কাজটা কি পারবো? সম্ভব? যদি এই পেজ, একটা বিষয়, এই পেজটা যত সুন্দর মতো সেট আপ করবেন তত আপনি কাজ পাবেন। আর সুন্দর মতো যদি সেট আপ না করেন, এটা আমি বললাম যে টাকা দিতে চাবে না, বা আপনি মেসেজ ক্লায়েন্টকে যখন আপনি অফার করবেন, আপনি যখন প্রফেশনাল, আমি যে কোনো টেমপ্লেট গুলো দিয়ে দিব, তার প্রবলেম গুলো দিয়ে দিব, আপনি যখন অফার করবেন, তখন ওই ক্লায়েন্ট মানে আপনি পেজে ঘুরবে, ঘুরে দেখবে যে কোনো কিছু আসলে ফেক, বেশিরভাগই তো ফেক হয়, রাইট? এখন একজন ইউটিউবের কাজ করেন, বা একটা এসইওর কাজ করেন, বা একটা ওয়েবসাইটে কাজ করেন, শুধু এখানে টাকার অ্যামাউন্টের বিষয় না, এখানে হচ্ছে তার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ এক্সেস আপনাকে দিয়ে দিবে। ওয়েবসাইটে কাজ করে ওয়েবসাইটে সম্পূর্ণ এক্সেস দিয়ে দিবে, কত লাখ লাখ কোটি কোটি টাকার বিষয়, ওকে। সেক্ষেত্রে আপনি যদি তাকে বিশ্বাসের জায়গাটাই যদি প্রমাণ না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কাজ দিবে না। এটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস দেখাচ্ছি। আর মার্কেট প্লেসে হচ্ছে আমরা খুব শীঘ্রই মার্কেট প্লেস নিয়ে ক্লাস নেব, সেখানেও টাফ, সেখানে যদি কাজ না পাওয়া যায় সেক্ষেত্রে কাজ পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে আসি, তাদের সাথে আমরা কাজ নিই, তারপর হচ্ছে আমরা মার্কেট প্লেসে অ্যাক্টিভ হবো এই ক্লায়েন্ট গুলো দিই, ওকে। ক্লিয়ার মোটামুটি সবাই? এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ইনফরমেশন গুলো সবগুলো আমি গ্রুপে দিয়ে দিবনি, আর সেইখান থেকে আপনারা সবকিছু কালেক্ট করবেন, এবং সেখান থেকে কালেক্ট করে আপনি ক্লায়েন্টকে রিচ করতে থাকেন, ম্যানেজ করতে থাকেন। এবং আরো কিছু সিম্পল পোর্টফোলিও কিভাবে আমরা পাবো সেগুলো আমরা দেখি। আমরা ক্রমে আসবো, আপনারা এখান থেকে খুব সহজে সবাই পাবেন। সাউন্ড কে করে? ক্রমে আসবো, ক্রমে এসে এখানে সার্চ করবো www, ভয়ে ভিডিও কলে চলে আসতেছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা ক্রমে এসে আমরা সার্চ করবো www.fiverr.com, ওকে। ফাইবার ডট কম, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবো। এটা মোবাইল থেকে আসতে পারবেন, ল্যাপটপ থেকে আসতে পারবেন, পিসি থেকে আসতে পারবেন, ওকে। এটা সার্চ করার পর আপনি যদি মোবাইল থেকে করেন, 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন। এখানে দেখবেন যে একটা অপশন আছে, 3টা ডটে ক্লিক দিয়ে দেখবেন যে ডেস্কটপ সাইড অপশন আছে, ডেস্কটপ সাইড করে নেবেন। এখানে ফাইবারের উপর ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার এখানে লিখবেন যে ইউটিউব ভিডিও এসইও,
ইউটিউব ভিডিও ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করবেন। ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করবেন, দেখবেন যে বিভিন্ন মানুষ এখানে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতেছে, মানে সার্ভিস এরা সেল করতেছে। ওকে, মানে এরা কাজ করতেছে এখানে, দেখেন যে ইনি কাজ করতেছে, ইনি কাজ করতেছে, এরা বিভিন্ন মানুষ এরা এখানে কাজগুলো করতেছে, সার্ভিসগুলো এখানে প্রদান করতেছে। এই যে এখানে দেখেন অপশন, এগুলো ক্লিক দিয়ে এই যেখানে আপনি বিভিন্ন স্যাম্পল পাইতেছেন। এগুলো এখানে কি ওরা কি করেছে, ওরা যে কি যে সার্ভিস প্রদান করেছে সেটা একটা লিখেছে ইউটিউব ভিডিও, এখানে প্রমোশন করবে বা এসইও করবে, যে টাইটেল এটা কি কাজ করবে। ওকে, তারপর হচ্ছে উম, এখানে হচ্ছে কি, এখানে হ্যাঁ ভিউ কি হয়েছে এগুলো দেখাচ্ছে, এখানে ভিউ, হ্যাঁ ওকে, এটা খুব একটা কার্যকরী না, আমাদের সাথে মিলে না। আমাদের সাথে মিলে যে ইউটিউব ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ওকে, এটা আমাদের সাথে মিলে, এবং এটার একটা ব্যানার তৈরি করেছে, আমরা হচ্ছে এই ব্যানারটা নিলাম। এই যে উনি যে এসইও করেছে, এটা আমরা 100% এসইও কিন্তু সিম্পল আমরা এখান থেকে নিতে পারছি। এই যে ফাইবার যেটা লেখা আছে না, এগুলো পারলে একটু মুছে দেওয়ার চেষ্টা করবেন, ফাইবারে কোনো ইনফরমেশন এগুলো রাখবেন না, এগুলো একটু মুছে দিয়ে ইয়ে করে দেবেন, বা এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন, বা এখান থেকে সেভ করে নিতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ করে নিতে পারেন। ওকে, দেখছেন এসিওর একটা কাজ, উনি একটা কাজ করেছে, যেটা আমরা সব সম্পূর্ণ আমরা সেভ করে নিতে পারি। এই যেখানে আমরা এই স্যাম্পল গুলো কিন্তু আমাদের ফেসবুকে সেভ পোস্ট করতে পারি, যে আমরা আসলে এসিও কাজ করেছি। আর এসিও ক্লাসটা আমরা বললাম যে এসিও দুইটা তিনটা ক্লাসে আমরা শেষ করবো, আগে আমরা সোশ্যাল মিডিয়া গুলো সুন্দর মতো সেট আপ করি, যেটা আমরা কাজ শিখেই সাথে সাথে আমরা মাঠে নামতে পারি খুব শক্ত করে। ওকে, যে দেখেন অনেকগুলো চ্যানেলের কাজ করেছে, সবগুলোর এসিও 100% এসিও করে দিয়েছে, এবং সেগুলোর স্ক্রিনশট এই যে। তাহলে এটা একটু ঘোলা ঘোলা লাগতেছে, খুব একটা চয়েস হচ্ছে না, আমরা অন্য কোনো আহ, কাউকে টার্গেট করি। ওকে, এখানে দেখি এই যে এইগুলো ঠিক আছে। ওকে ফাইন, এগুলো ঠিক আছে। উপরে যে ফাইবার লিখা আছে সেগুলো সেই পর্যন্ত আমরা কেটে দিব, তাহলে তো ফাইবার লিখা যেটা আছে সেটা আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি, বা এখানে কোনো কিছু লিখে দিতে পারি যে এসিও এসিও, যেন এটা না বোঝা যায়। এটা দেখেন আমরা এখানে উনি সার্ভিস প্রদান করতেছি, তাহলে এখান থেকে এগুলো সেভ করে, আমরা এগুলো কিন্তু সেভ করে আমরা কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা অনেকগুলো আমরা এইভাবে নাম দিতে পারি যে আমরা এতটা ক্লায়েন্টের কাজ করেছি, এটা আমার সিম্পল পোর্টফোলিও, মানে আরেকজনের সবকিছু ডকুমেন্ট আপনি নিয়ে সুন্দর মতো এটা সেট আপ করতে পারছেন। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? এই যে এই যে একটা চ্যানেলের আপনি কাজ করেছেন, এই যে একটা চ্যানেল, এটাকে একদম মানে ফ্রেশ। ওকে, একেবারে ফ্রেশ, আপনি কিন্তু এভাবে সেভ করতে পারছেন, এভাবে সেভ করতে পারছেন। আর মোবাইল থেকে কিন্তু স্ক্রিনশট তুলবেন, মোবাইল থেকে স্ক্রিনশট তুলে আপনি এইভাবে ইয়ে করতে পারছেন, সবকিছু দেখাতে পারছেন। ওকে, যে সার্চ রেজাল্টে আসার আগে আসছে, সার্চ রেজাল্টে যেগুলো ট্যাগ আপনি ব্যবহার করেছেন, যে সার্চ রেজাল্টে সবার আগে নিয়ে আসছেন, এখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আপনি পাচ্ছেন। আমি আরো অনেক কিছু দিব। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? একজন বলেন তো কি বললাম আমি, কি বোঝাচ্ছি? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমাদের মিথ্যে কথা হচ্ছে না এটা? সেটা আমরা আমরা হচ্ছে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা তো কাজগুলো করতে পারবো, রাইট? আমরা তো ওনার কাজ করে দিতে আমরা বলতেছি এই বিষয়টা, এমনটা তো না, আমরা ক্লায়েন্টকে বোঝানোর জন্য, রাইট? এই তো, এই যে একটা হচ্ছে এরকম থেকে আলাদা, কিন্তু বিফোর বিফোর মানে কি আগে আগে জিরো ছিল, পরে এরকম। তাহলে এই যখন এরকম যখন আমরা কাজের অনেকগুলো পর বা এই যে এটা কিন্তু অনেক কার্যকর, আগে জিরো ছিল পরে 97 করে দিয়েছে বিফোর আফটার। এটা কিন্তু 51% ছিল পরে 100% করে দিয়েছে। এটা এরকম সুন্দর সুন্দর ক্লায়েন্টের যখন আমরা সিম্পল প্রদান করব, ক্লায়েন্ট আমাদের প্রতি বিশ্বাস করবে। এবং এরকম আমরা 30 জন 40 জনকে ক্লায়েন্টকে যখন আমরা রিস্ক মেসেজ করব, আমাদের সার্ভিস সম্পর্কে বলবো, তখন ক্লায়েন্ট অবশ্যই আমাদেরকে এক্সেস দিবে, আমাদেরকে কাজ দিবে, টাকা দিবে, আমরা বড়লোক হতে পারবো খুব শীঘ্রই। ওকে, মোটামুটি হয়তো আমরা আইডিয়া পাইলাম। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে ফেসবুক অ্যাকাউন্ট একটা সুন্দর মতো খুলবো, এখানে ফেসবুক অ্যাকাউন্ট একটা সুন্দর মতো খুলবো, সুন্দর একটা পিকচার দিব, উপরে একটা কভার ফটো অ্যাড করব, এবং এখানে আমরা ইনফরমেশন দিব, এই ইনফরমেশনগুলো ফুলফিল করব, এবং এখানে সুন্দর করে একটা টাইটেল লিখে আমরা পোস্ট করব। টাইটেলে কি লিখবো একটু আমরা দেখাই। টাইটেলে আমরা কি কি লিখবো? টাইটেল আমরা লিখতে পারি হচ্ছে এটা আমার ক্লায়েন্ট, এটা আমার একটা ক্লায়েন্টের রিভিউ, এই ক্লায়েন্টের আমি কাজটা করেছি, ক্লায়েন্ট আমার কাজটা পেয়ে অনেক সন্তুষ্ট। এই যে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি, দেখেন এখানে এরা সার্ভিস নিয়ে অনেক আছে, সার্ভিস কমেন্ট করতেছে।
এই যেখানে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। এটা হচ্ছে ক্লায়েন্টকে রিভিউ দিয়েছে, এটা হচ্ছে এটা দিয়ে দিবেন আপনি। আপনি লিখবেন যে এখানে এই ক্লায়েন্টের আমি কাজটা করেছি, কাজটা আমার আমার কাজটা পেয়ে ক্লায়েন্ট অনেক সন্তুষ্ট। আমাদের মেন টার্গেট থাকে যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করা, এবং এই কাজটা আমি অনেক মানে লং টাইম ধরে কাজ করে আসছি। এই ক্লায়েন্টটার ব্যবহার অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি ক্লায়েন্ট ছিল। ওকে, এরকম আপনি বুঝাবেন ওকে। দু একটা এরকম কি, দু একটা পয়েন্ট বলেন তো আপনারা, আমি যেটা বললাম কি বলতে পারবেন? কে বলতে পারবেন আমি যেগুলো কথা বললাম, পয়েন্ট বলতে বললাম, কি বলতে পারবেন? কি ভাই, একটা প্রশংসা করেন বাইরের নামে, বলেন তো কি মানে আমরা যে সিম্বল গুলো দিব এগুলো টাইটেল কি দিব, মানে কি লিখে আমরা টাইটেল দিব বলেন তো? ওকে ওকে, খুব সুন্দর কথা বলছে সোহান, অনেক সুন্দর। ওকে, নেক্সট আরেকজন বলেন। চেষ্টা করতে হবে ভাই। কিছু বলতেছি না, চুপ করে গেল। ওকে, এইরকম সুন্দর সুন্দর পয়েন্ট আপনি যদি নিজের থেকে যাতে মাথায় থেকে খুব কিছু না বার করতে পারেন। আপনি জানেন যে মানুষের মাথা অনেকগুলো কম্পিউটারের সমান, মাথার ভিতরে যদি আগুন খালি, বললাম না। ওকে, বুঝতে পারছেন হয়তো। মাথাটা কাজে লাগান, আছে দিছে কি জন্য, ওকে কাজে লাগান। আহ, আমরা এই সুন্দর সুন্দর যে এই ক্লায়েন্টের, আমি উনি একটা সুন্দর একটা কথা বলেছে যে ক্লায়েন্টের একটা কাজ করেছি এবং ক্লায়েন্ট কাজটা পেয়ে আগে যে ভিউজ কম ছিল, আমরা এরকম বলতে পারি যে ক্লায়েন্টের আমাদের থেকে সার্ভিস নেওয়ার আগে ওনার চ্যানেলের অবস্থা খুবই খারাপ ছিল এবং চ্যানেলে সবকিছু আপডেট করার পর এক্ষেত্রে এটা অনেক বেটার রেজাল্ট পেয়েছে, ক্লায়েন্ট আমার কাজে অনেক সন্তুষ্ট, এরকম আমরা দিতে পারি। ওকে, আমরা বলতে পারি যে এটা আমি এতদিন ধরে কাজ করার পর ক্লায়েন্টের অনেক চ্যানেলটা এসইও করার পর বেটার রেজাল্ট পেয়েছে এবং এটা আমি 3 থেকে 4 বছর ধরে আমি লং টাইম ধরে কাজ করে আসছি, বা ক্লায়েন্ট আমার কাজ সার্ভিস নিয়ে অনেক সন্তুষ্ট। মিথ্যা কথা হচ্ছে বিষয়টা এমন না, এরকম দু একটা রিভিউ দিয়ে দিবেন বিষয়টা এমন। এবং ক্লায়েন্ট তাহলে কি আমাদের একটা বিশ্বাস, আস্থা ক্লায়েন্ট পাবে। এরকম আমরা 5-7টা পোস্ট করে দিব, 5-7টা 10টা পোস্ট করবো এবং সব পোস্টগুলোতে লাভ রিয়াক্ট লাইক লাভ রিয়াক্ট লাইক রিয়াক্ট কমেন্ট, এরকম সুন্দর কমেন্ট করে দেবো ইংলিশে আমাদের ফ্রেন্ড বা আশেপাশে খুব কাছের মানুষের থেকে। ওকে, এরকম 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো আমি যে সত্যগুলো বললাম। এই সত্যগুলো মেনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে সবাই পোস্ট করবেন এবং কারো কোথাও যদি কোনো কিছু ইনফরমেশন যদি অ্যাড করতে না পারেন সেগুলো আমি দেখবো। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি ইয়ে দিয়ে দিব, স্যাম্পল স্যাম্পল দিয়ে দিব যে কে, আরো আপনি যত ওইখান থেকে সংগ্রহ করবেন স্যাম্পল, আপনারা ওই যে ইতে থেকে সংগ্রহ করবেন, ফাইবার থেকে সংগ্রহ করবেন এবং ফাইবার থেকে যারা সংগ্রহ করতে পারবেন না, ওকে ফাইন। আমি কিছু স্যাম্পল দিয়ে দেবো এবং কিছু বাইরের রিভিউ দিয়ে দিব। স্যাম্পল এবং বাইরের রিভিউ সবগুলো দিয়ে আপনি মানে ফেসবুক অ্যাকাউন্টটা সুন্দরভাবে সেট আপ করবেন এবং 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো। সবাই কি আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং আমি যে সত্যগুলো দিলাম সবাই কি মানে করতে পারবেন কালকে? ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা এই কাজগুলো আমরা কালকে করব এবং তারপরে হচ্ছে আমরা কি করব, এটা তো সেট আপ হয়ে গেল। ফেসবুকে যেমন দিবেন 3টা ফেসবুক অ্যাকাউন্ট, আমরা 3 × 15 কত হয়, 30 45 3 × 15 45টা আমরা টার্গেট করব, প্রত্যেক দিন 45টা ক্লায়েন্টকে মেসেজ দিব। দেখি কি হয়, কপাল খুলে না ক্লায়েন্ট পাই কি পায় না। তারপর হচ্ছে আমরা এটা দেখাই দেবো। তারপর হচ্ছে আমরা এসিও নিয়ে 2 দিন ক্লাস নেবো, 2-3 দিন ক্লাস নেবো, নেওয়ার পরে আমরা এই সব এই এসিও নিয়ে 2-3 দিন ক্লাস নিব, নিয়ে এই সপ্তাহতে আমরা মানে এই সপ্তাহতে আমরা ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা দেখা দেবো যেন সামনের সপ্তাহ থেকে আপনারা খালি বাইরে ধরে নিয়ে আসেন, আমাদের মিটিং করতে পারি। ওকে, সবাই ক্লিয়ার বোঝা গেছে? ওকে ওকে ওকে, এখন আমি দেখাই। হুম, বলেন। শিওর। একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনে করেন যে 20টার বেশি মেসেজ দিলে অ্যাকাউন্ট ব্লক করে দেয়, নষ্ট হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে আমরা 3টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 15 টাকা মেসেজ দেবো, তাহলে 3 × 15 কতটা, 45টা হবে। সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হবে না। 24 ঘন্টায় 20টার বেশি মেসেজ দেওয়া যায় না, বুঝতে পারছেন? মানে 20টা আমরা অপরিচিত মানুষকে এমনিতেই মেসেজ করতেছি এবং দেশের বাইরে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 3টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাহলে আমরা কতটা মেসেজ করতে পারছি, 45টা।
45টা 40টা রাখবেন, যে 5টা একটু টেস্ট নিলেন। আপনি 3টা ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি 40টা মেসেজ করবেন, সেটা আপনি ফরজ মনে করবেন, যেটা আপনি করতে যাবেন নাহলে আপনি বাঁচবেন না এরকম। ওকে, যত যত কাজ থাক, যত যাই হোক আমরা মেসেজ, যত যাই হোক যত কাজই থাক আমরা মেসেজগুলো কন্টিনিউ আমরা পাঠাতে থাকবো। ওকে। আর একটা বিষয় হচ্ছে আমরা কি কি বলতে গেলাম, আমরা হচ্ছে এবং এই যে যত আমরা ইউটিউবে যত বায়ার মিটিং দেখি, যতগুলো দেখি সবগুলো কিন্তু ইউটিউব ভিডিও এসিওর, সবগুলো কিন্তু ইউটিউব ভিডিও এসিওর। তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে এই কাজগুলো আমরা একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেন যে যত বায়ার সবগুলো কিন্তু ইউটিউব ভিডিও এসিওর। বায়ার মিটিং, বায়ার মিটিং, তাহলে একটু আমরা এটা এসিওটা নিয়ে খুব ভালো মতো দেখি। এই যে দেখতে পাচ্ছেন কানাডার বায়ার, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বায়ার, এটা এই যে এই যে হচ্ছে বায়ার ইউটিউবের কাজ। তারপর হচ্ছে এই যে বায়ার, এই যে এটা হচ্ছে $350 বায়ার। ওকে, এটা ইউটিউবের কাজের বায়ার, সোশ্যাল মিডিয়া ইউটিউবে পড়ে। ওকে, এই যে হ্যাঁ একটা হচ্ছে এই যে বায়ার লাইভ বায়ার, ওটা $350 লাইভ প্রজেক্ট, 40,000 টাকার উপরে। ওকে, যা একটা সব বায়ার সবগুলো কিন্তু ইউটিউব ভিডিও এসিওর বায়ার। ওকে, এই যে ইউটিউব এসিওর প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব এসিওর প্রজেক্ট। আর তারপর হচ্ছে সব এসিওর প্রজেক্ট যত দেখতেছি, সব এসিওর প্রজেক্ট বায়ার মিটিং। আমি এই যে $100 প্রজেক্ট, এটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। ইউটিউব মার্কেটিং $280। ওকে, আমি যত দেখবেন যে সব বায়ার মিটিং সার্চ করলে মনে করেন যে 90 থেকে 95% মিটিং সব ইউটিউব ভিডিও এসিও $120। ওকে, হ্যাঁ তাহলে আমরা যত বায়ার মিটিং দেখতেছি সবগুলো কিন্তু ইউটিউব ভিডিও এডিটিং। এই যে দেখছেন ইউটিউব ভিডিও এসিও $300। ওকে, $300 মানে আমরা আমরা দুইটা প্যাকেজ ধরা দেবো, একটা হচ্ছে বেসিক প্যাকেজ, আর 1 মাসের প্যাকেজ হচ্ছে বেসিক প্যাকেজ হচ্ছে উইকলি কত মনে করেন যে আমরা 120 এমন ধরে দেবো, আর আমার হচ্ছে মান্থলি প্যাকেজ হচ্ছে আমরা কত দেবো, $300 এমন। ওকে, এরকম আমরা ধরাই দিব লাইভে এসে, বা আপনি মেসেজ করে আপনি কাজ নিতে পারবেন। এটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কেমন বা তাদের, হ্যাঁ সে কতটা কোনটাতে বেশি ইন্টারেস্ট ফিল করতেছে। ওকে, মোটামুটি তাহলে আমরা আমাদের বাসার কাজ থাকলে বেশি চাপ দিচ্ছে না। বাসার কাজ থাকলে হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা, 3টা ফেসবুক অ্যাকাউন্ট সুন্দর মতো সেট আপ করবো বাধ্যতামূলক। দ্বিতীয় হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্টে ওই যে সব ইনফরমেশনগুলো যেগুলো বললাম সেই ইনফরমেশনগুলো সুন্দর মতো সাবমিট করব। এবং আমাদের ফ্রেন্ড বা খুব কাছের মানুষ বা আপনি কয়েকটা ফেক অ্যাকাউন্ট থাকলে থেকে সেগুলো থেকে লাইক লাভ রিয়াক্ট দিয়ে এমন করে ফাটাই ফেলবেন যেন দেখে যেন মনে হয় যে আসলে প্রফেশনাল, এবং সুন্দর একটা পিকচার অ্যাড করবেন, সুন্দর একটা ব্যানার অ্যাড করবেন। ভালো রকমের কাজ দিয়েছি। এই কাজগুলো করেন। আপনি কাজগুলো করে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, এখানে পোস্ট করবেন, কালকে দেখবো। প্লাস হচ্ছে কালকে আমরা এসিও ক্লাস স্টার্ট করবো আবার। ওকে, ক্লিয়ার সবাই? বায়ার কোথা থেকে পাবো সেগুলো নিয়ে ক্লাস নিব, সেগুলো নিয়ে এই যে এসিওটার ক্লাস নিয়ে আমরা এই সপ্তাহের লাস্টের দিক ক্লাস নিব। ওকে, হ্যাঁ বলেন। আপনি তো সবসময় তো মেসেজ করবেন না ক্লায়েন্ট, মেসেজ পাওয়াই টাফ হবে। আপনি মনে করেন যে হ্যাঁ, তারপর তো মেসেজ তো আপনি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়ে মানে সবসময় তো মেসেজ করবে না। ক্লায়েন্ট আপনি যেটা মেসেজ করবে সেটা তো সেলসে কনভার্ট করবেন। তাহলে কি আপনি মনে করেন যে 30 দিনে 30টা ক্লায়েন্ট পাবেন, তাহলে তো আপনি কোটিপতি 1 মাসে। তাই না? অত মেসেজ তো করবে না, যেগুলো মেসেজ করবে সেগুলো সেলসে কনভার্ট করার চেষ্টা করুন। আপনি দেখবেন সকালে একবার দেখলেন, রাত্রে একবার দেখলেন, আপনি লগ আউট করলেন, অটো অটো লগ আউট করা যাবে। বা একটা ক্রোমে করবেন, একটা লাইটে করবেন, একটা মেসেঞ্জারে সেট আপ করবেন, একটা মেসেঞ্জার ডুয়েল মেসেঞ্জার করা যায়। এই সিম্পল বিষয়গুলো যদি না করতে পারে তাহলে তো হলো না। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? কারোর প্রবলেম আছে? একটা ফেসবুক, একটা নাম্বার দিয়ে হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো। দুইটাও হয়, তিনটাও হয়, সর্বোচ্চ তিনটা হয়। আপনি ট্রাই করবেন যে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা খুলবেন, খুলে আর একটা খুলতে পারেন নাকি দেখবেন। না পারলে অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলেন, কিন্তু সর্বোচ্চ 3টা অ্যাকাউন্ট খোলা যায় বা 3টা অ্যাকাউন্ট ইউজ করা যায়। ওকে, না পারলে আপনি যে কারো নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, এবং একই পাসওয়ার্ড দিবেন, তাহলে মনে থাকবে খুব সহজে। আর কোনো কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো কোনো কঠিন কোনো বিষয় না। ফেসবুক অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারে, সেজন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখানো হলো না। ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো সেটা দেখানো হয়েছে। ওকে, ফেসবুক অ্যাকাউন্ট কি আপনি খুলতে পারবেন না? সবাই সবাই পারবে তাহলে কোনো সমস্যা না। আমরা যদি সেট আপ করি, এবং কালকে হচ্ছে আমরা এসিও ক্লাস নিব, তারপরে আমরা এই সপ্তাহ মানে আজকে কি বার, যাই হোক আমরা হচ্ছে তারপরে আমরা পেজ না, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ থেকে কাউকে মেসেজ করা যায় না বা কাউকে ফোন দেওয়া যায় না, জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট। একরকম দিলেও সমস্যা নেই। হ্যাঁ, একই সেম দেন সমস্যা নেই। সেম দিতে পারেন, সমস্যা নেই। সেম দেন সমস্যা নেই। কিন্তু তিনটা ফেসবুক অ্যাকাউন্ট কেন ইউজ করবো? কারণ হচ্ছে আমাদের শর্ত হচ্ছে যে 20টার বেশি মেসেজ করতে পারবো না। সেক্ষেত্রে 20 টাকার মেসেজ দিলে আপনি মাসে কতটা মেসেজ হয় একজন বলেন তো? 20 কত হয়? অনেক বস, আমি শুনতে চাচ্ছি না, মাসে কত হয় হিসাব করেন। আর তাহলে আপনি 1800 মানুষকে মেসেজ করে রিচ করার থেকে, এর থেকে তো বেশি, যাতে আপনি সহজে কাজ পাইতে চান বা বেশি ক্লায়েন্ট পেতে চান, সেক্ষেত্রে এর থেকে তো বেশি মেসেজ করা সম্ভব। আপনি 2 ঘন্টা, আমি বললাম যে 2 ঘন্টা সময় দেবেন, 2 ঘন্টার ভিতরে আপনি ওই 40, 50, 60টা মেসেজ করা খুব একটা কঠিন না, ম্যানেজ করতে পারবেন। আমি দেখাই দেবো, অনেকগুলো টেকনিক দেখাই দেবো, সেখান থেকে আপনি অনেক ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন। সেক্ষেত্রে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে অনেক ক্লায়েন্টের কাছে রিচ হতে পারবেন এবং কাজ বেশি পাবেন, বা কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রত্যেক সপ্তাহে একটা দুটা ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এনআরই কার্ড অনুযায়ী নাম দিলে বেটার। হ্যাঁ, একটা নামই দেন, সমস্যা নাই তো। একটা নামই দেন। বা মনে করেন যে একটাতে এমডি দিয়েছেন, একটাতে এমডি দেন নাই, একটাতে রহমান দিয়েছেন, রহমান দেন নাই, নামের প্রথম ওয়ার্ডটা রাখলেন, ফুল নাম দিলেন না। আহ, সমস্যা নাই কোনো। আপনার নামে হাজার হাজার নাম আছে। ওকে। আচ্ছা। আহ, সেটা হচ্ছে আপনি 60টা, আমরা হচ্ছে ক্লিয়ার করি। আমরা হচ্ছে একদিনে আমরা 45টা 45টা ক্লায়েন্টকে মেসেজ করবো। ওকে, 3 দিন আমরা 60টা মেসেজ করবো না, একদিনে আমরা 45টা 40টা ক্লায়েন্টকে মেসেজ করবো। এবং মেসেজ, আমাদের টার্গেট হচ্ছে যে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেখুক না দেখুক, সেটা ওনার দুর্বলতা। মনে করেন যে আমি কাজ শিখাইছি, আমাদের ব্যাচে যাতে সবাই অ্যাড হতো, 150-এর উপর স্টুডেন্ট অ্যাড হতো, আমি কি সবাইকে যাই বলবো যে আমার কোর্স আই ভাই, তুই টাকা ইনকাম কর? আমার মতো আমি বয়ান দিয়ে চলে যাবো, আপনার মর্নিং বাঁচান, সেটা আপনার বিষয়। আপনার প্রবলেম হলে সেটা সমাধান পাচ্ছেন নাকি সেটা দেখবেন। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন, আপনি সার্ভিস নিক না নিক, তা আপনি সেটা তো আপনার সমস্যা না, সেটা তো ক্লায়েন্টের সমস্যা, ক্লায়েন্টের ব্যর্থতা। ওকে, আপনি সার্ভিস না নিক না নিক, সেটা ক্লায়েন্টের ব্যর্থতা। আপনি আপনার মতো মেসেজ পাঠাতে থাকবেন। এবং আপনি একটা টার্গেট রাখবেন যে প্রত্যেক মাসে একটা বা দুইটার জন্য ক্লায়েন্ট আমি পাই। ওকে, এটা তারপর যদি আফসোস করবেন যে ভাই একটা ক্লায়েন্টে পেলাম না, 10 মিনিট আফসোস করবেন, 15 মিনিটের মাথা থেকে আবার আবার ক্লায়েন্টকে মেসেজ দিতে শুরু করবেন। সফলতা খুব কঠিন ভাই। আপনি পান নাই সেটা বলতেছেন, যেটা পেয়েছেন সেটা তোকে বলে না। আমরা সেটাই বেশি বলে, যেটা পান না সেটা বলার দরকার নেই। আপনি নিস্টপ থাকেন, আপনি আর প্রশ্ন করবেন না। আপনি আর প্রশ্ন আপনি প্রশ্ন করেন না, প্রশ্ন না করেন, নতুন করে প্রশ্ন করেন। ওকে, নেক্সট আর কোনো প্রশ্ন আছে? আপনি যে পান নাই, আর আমরা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, প্রায় প্রায় অসংখ্য স্টুডেন্ট, তারা প্রতিনিয়ত মিটিং করে কাজ নিয়ে দেওয়া হচ্ছে এবং তারা বিগ বিগ অ্যামাউন্টে কাজ পাইতেছে। আচ্ছা, তাহলে তো ওকে, প্লাস হচ্ছে কনফিডেন্স, প্লাস হচ্ছে আত্মবিশ্বাস থাকতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে যে আমরা জব করার থেকে আমরা যদি বেটার কিছু পাই, পরিশ্রম করতে হবে, তাহলে বেটার কিছু পাবো অবশ্যই। আর কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট। এই তো। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে আজকে কেউ, কারণ আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টের রিভিউ গুলো আমি 5 মিনিট 10 মিনিটের ভিতরে আপনাকে সবকিছু দিয়ে দিচ্ছি। এগুলো খুব সুন্দর মতো সেট আপ করেন, পেজটা যত সুন্দর করে সেট আপ করবেন। উনি যে বলে যে 60টা মেসেজ দেন পাই নাই, আপনি 500 মেসেজ দিয়ে পাবেন না। যদি
পেজটা যদি মানে ফেসবুক অ্যাকাউন্টটা যদি সুন্দর মতো সেট আপ না করতে পারেন, সেক্ষেত্রে দেখে আপনি ক্লায়েন্টকে মেসেজ দিবেন। ক্লায়েন্টের যদি হালকা আগ্রহ থাকে উনি কি করবে, আপনি পেজের ভিতরে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করবে। আপনি দেখবে যে পোস্টগুলো আসলে ফেক না রিয়েল, এটা দেখবে। দেখার পর অন্য যদি আগ্রহ থাকলে কিভাবে কেমনে কি আপনি মেসেজের মাধ্যমে বোঝাতে পারলেন। যদি মেসেজ না বোঝাতে পারেন তাহলে মিটিং এ জন্য অফার করলে মিটিং এ এসে আর ছেড়ে দিবেন, আপনি খালি চুপ করে আমাদের মুখের দিকে তাকায় থাকবেন। বাকি দায়িত্ব আমরা নিজে লাইভে এসে ওনাকে বুঝাই পেমেন্ট নিয়ে আসা পর্যন্ত যাই দায়িত্ব আমি আমি নিজে নিচ্ছি, নিয়ে আপনাকে কাজ নিয়ে দিব। ওকে, সবাই ক্লিয়ার, সন্তুষ্ট? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে লিভ নিলাম। আল্লাহ হাফেজ। ওকে ভাই, কালকে ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলে পোস্ট দিন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।